লাগা শুধু জিম্বাবু। দুঃসময়ের বাংলাদেশের একমাত্র কান্ডারি সেই দল হচ্ছে জিম্বাবু। ভাই জিম্বাবু না হলে আমাদের চলে না, জিম্বাবু না হলে আমাদের এম ওঠে না, এম ওঠে না। সেই জিম্বাবুকে অবশেষে বাংলাদেশে আনা হয়েছে। আমরা এর আগে বাংলাদেশ ক্রিকেট টিম খুব অধপতনে চলে গেছে। আমরা মাঝপথে একবার টুস্ট করে দেখছি যে আমাদের বাংলাদেশ নাকি নাম্বার 1 পজিশনে না 2 পজিশনে চলে আসছে। আই হায়, এই মাঝপথে সেই পজিশনটা হারায় তারা হাঁটতে 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 শেষ লাস্ট পর্যন্ত বিসিবি মনে করছে যে আমাদের দুঃসময়ের সেই বন্ধুটাকে খোঁজ করা দরকার, যে বন্ধু প্রাণপূর্ণ চেষ্টা দিয়ে বাংলাদেশকে বলে সাপোর্ট করে থাকে, তাদেরকে খবর দাও। জরুরি ভিত্তিতে তাদেরকে ইমার্জেন্সিতে খবর দেওয়া হয়েছে সেই জিম্বাবুকে। আজ সেই জিম্বাবুর ম্যাচ হয়েছিল বাংলাদেশে। সেখানে বাংলাদেশের এক এক ব্যাটার, এক এক বোলিংদের বাই পারফরমেন্স চোখে লাগার মতো ছিল। এরকম চোখে লাগার মতো থাকে শুধু বাংলাদেশে সীমাবদ্ধ, বাইরের কোন জায়গা গিয়ে এই ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারে না, অবস্থা কাল। আর এই টি-20 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশে চলতেছে স্টার জলসার দুর্দান্ত লেভেলের খেলা। আজকে দুর্দান্ত লেভেলের খেলা। যাই হোক, আমাদের একজন অভিষেক হয়েছিল, আরেকজন তো ইনজুর্ড কারণে আগে খেলতে পারেন নাই। তবে আজকের ম্যাচে তাকে নেওয়া হয়েছিল আমাদের সাইফুদ্দিন ভাইয়া। কামব্যাকটা করায় ভাইয়া আপনাকে স্যালুট। আপনি মোটামুটি যে কামব্যাকটা করছেন, কারণ আমরা অনেকদিন ধরে ফেস অলরাউন্ডার খুব ভুগতেছিলাম, অবশেষে আপনি আপনার কামব্যাকটায় সেরকম লেভেলের করছেন। আজকে তিনটা উইকেট হাতিয়ে নিয়েছেন 4 ওভার করে মাত্র 15 রান দিয়ে। এদিকে তাসকিন আহমেদ ভাইয়াও তিনটা উইকেট নিয়েছে এবং মাত্র 14 রান দিয়েছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ তিনি পেয়েছে। লাস্ট পর্যন্ত জিম্বাবু মোট রান করতে পারছে 124 রান। এই 124 রানের ভিতরেও বাংলাদেশ ব্যাটিং করতে নেমে আমাদের জুনিয়র তামিম এবং লিটন দাস ভাইয়া, এই যে লিটন দাস ভাইয়া আবারও ডাক। আসলে ভাইয়া বুঝলাম না, এটা তো অন্তত আনছে যে আমাদের দুঃসময়ের বন্ধু যারা আছে তাদেরকে তো মোটামুটি আনলে তোমাদের সেই ধারাবাহিক পারফরমেন্স ভালো থাকে এবং তোমাদেরকে জাগ্রত করে, অন্তত তাদের সাথেও তোমার ডাইল মারা। এই জিম্বাবুর সাথেও আপনি আজকে 1 রান করছেন। ভাই এটা কোনো কথা? আপনার কবে সেই ইনিংস গুলা ফিরে আসবে, ক্লাসিক্যাল শট গুলা ফিরে আসবে জানতে পারি না। তবু আপনাকে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে রাখছে। আশা করি অন্তত এখান থেকে যদি মোটামুটি যাই হাসডাক মাসডাক দেন, অন্তত আপনি টি-20 ওয়ার্ল্ড কাপটা গিয়ে একটু কাঁপাই দিয়েন। আমরা সেই কাঁপানোর অপেক্ষায় আছে, আপনি কবে কাঁপাইবেন? কিন্তু আজকেও আপনি ভালো করতে পারেন নাই, সো স্যাড। এরপরে আমাদের আজকে জুনিয়র তামিম তো ভাই স্যালুট ভাই, আজকে আপনার অভিষেক ম্যাচ ছিল। আজকের এই অভিষেক ম্যাচে আপনি দুর্দান্ত লেভেলের একটা টি-20 ম্যাচ খেলছেন। 47 বলে 62 রান ভাই, 2টা 6 এবং 8টা 4। দুর্দান্ত লেভেলের একটা ইনিংস ছিল। সেই সাথে আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অভিষেক ম্যাচে আপনি এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলার জন্য। তার সাথে আপনাকে টি-20 স্কোয়াডে রাখা হয়েছে যে আপনি পারফরমেন্স ভালো করতে পারবেন, সেটা আপনি নমুনা দেখাই দিয়েছেন। তো আজকে আপনার সেরা খেলাটা কিন্তু উপভোগ করছে বাংলাদেশ। এদিকে আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ভাইয়া মনে হয় ভুলে যায় এটা টি-20 খেলা। আজকে মাত্র 24 বলে 21 রান করছে। মামাকে এই খেলা দিয়ে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে নেওয়া যাবে না, খেলাকে পরিবর্তন করতে হবে। যেহেতু আমাদের বিপদের বন্ধু, এখানে ধুমাকা মাঠ চলবে, শুধু মাঠ চলবে, রান হবে, স্কোর হবে। এজন্য জিম্বাবুকে আনা। আর এই জিম্বাবুর সাথে তোমাদের অনুশীল অর্থাৎ প্র্যাকটিস ম্যাচ এখানে শেষ করো। এটা মনে করো তোমাদের প্র্যাকটিস ম্যাচ। এখানে দুর্দান্ত লেভেলের খেলা দাও, খেলা দিয়ে টি-20 গিয়ে ওয়ার্ল্ড কাপে গিয়ে হাউসডাক দিয়ে দিও। তো প্রিয় দর্শক, আপনারাই বলেন, আমাদের মোস্তাফিজুর রহমান ভাইয়া যে জিম্বাবুর মতো দল, এখানে আমাদের বাংলাদেশের ছোট ছোট বাচ্চা যারা আছে তারাই ভালো খেলতে পারে, তাদের ধারাবাহিক পারফরমেন্সে আমরা ম্যাচ উইন। সেখানে এত বড় আইপিএল এর মতো একটা ইভেন্টে সেই মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশে আনা, এটা কোনো কথা হইলো? আমাদের বাংলাদেশের এই জিম্বাবুর মতো দল থেকে কিন্তু সেখানেই বেটার। কারণ হচ্ছে সেখানে বড় বড় তারকা থাকে, বোলার থাকে এবং ব্যাটিং থাকে। তারা কিন্তু লাস্ট পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপের সবার দল থেকেই তারা খেলবে। তো সেখানে যদি বারবার তিনি খেলতে থাকে তাহলে তার সেখান থেকে অনেক ধরনের একটা অভিজ্ঞতা অর্জন হয়। সেই অর্জনটা থেকে তিনি বঞ্চিত হইতেছেন, বাংলাদেশে চলে আসছে এই ছাগল পাগল এডিনের জন্য, এই ছাগল পাগল এডিনের লগে খেলার জন্য। দূর, এটা কোনো কথা হইলো?